কোন কোন কল্পে কিভাবে তিনি এই জগতে আসেন এ সম্বন্ধে যতটুকু আমাদের অধিকার, যতটুকু গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শ্রবণ করে হৃদয়ঙ্গম করার অধিকার লাভ করেছি, শাস্ত্র আলোচনা করে যতটুকু অনুধাবন করতে পেরেছি, আমরা সেগুলো কিছু কিছু বর্ণনা করেছি। আরও কিছু রাধারানীর গুণমহিমা বর্ণন করার ইচ্ছা রয়েছে। তো আজকের আমরা সেই বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ স্তোত্রে আমরা পাই, অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যাচিতে, হিমাদ্রিজা পুল মজা বিরিঞ্চিজা বরাপদে, অপার সিদ্ধি ঋগ্দি দিগ্দি সৎপদাঙ্গুলি নখে, কদা করিষ্যসি হমাং কৃপা কটাক্ষ ভাজনম। কি বললেন? অনন্ত কোটি বিষ্ণু লোক। ভগবানের যে লোমকূপ আছে না, আমাদের শরীরে এই যে লোমকূপগুলো রয়েছে না, এইরকম ভগবান শ্রীকৃষ্ণের, কোন শ্রীকৃষ্ণ? নন্দনন্দন শ্রীকৃষ্ণ, যশোদানন্দন শ্রীকৃষ্ণ, রাধারমণ যে শ্রীকৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়। এই যে নন্দনন্দন শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করেন। এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করেন। আর সেই ব্রহ্মাণ্ডের, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন কারণোদকসাই বিষ্ণু। হ্যাঁ, কারণোদকসাই বিষ্ণু, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক। আবার তিনজন বিষ্ণু আছেন। একটা হচ্ছে কারণোদকসাই বিষ্ণু একজন গর্ভোদকসাই বিষ্ণু, আর একজন হচ্ছে ক্ষীরোদকসাই বিষ্ণু। এই তিনজনের মালিক হচ্ছেন ওই নন্দনন্দন শ্রীকৃষ্ণ। এই তিনজনের মালিক নন্দনন্দন শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ শ্রীমতীর চরণ পদ্ম বন্দনা করছেন। হ্যাঁ, বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধা রানী তাহার চরণ বন্দনা করছেন। সর গরলো খণ্ডনম মম শিরসি মণ্ডনম, দেহি পাদব পল্লব মুদারম। হে রাধে, আমি তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি, তার জন্য তোমার চরণে আমার অমার্জনীয় অপরাধ হয়েছে। ভাষাগুলো শুনুন। কৃষ্ণ রাধারানীর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, হে রাধে, আমি তোমার সঙ্গে কথা দিয়ে কথা রাখতে পারি নাই, তাই তোমার চরণে আমার অমার্জনীয় অপরাধ হয়েছে। তুমি তোমার নিজ কৃপা কটাক্ষের দ্বারায়, তুমি তোমার নিজের গুণের দ্বারায় তুমি আমার সমস্ত অপরাধ মার্জনা করে দিয়ে আর তোমার চরণ দুখানি আমার মস্তকে ধারণ করো। আমার মস্তকে ধারণ করো। মম শিরসি মণ্ডনম, স্বর গরল খণ্ডনম। স্বাভাবিক অবস্থায় নয়, গদগদ স্বরে স্বর গরল খণ্ডনম, অর্থাৎ স্বরটা ঠিক আধো আধো স্বরে, কাঁদো কাঁদো স্বরে, খুব আরতির সহিত, উৎকণ্ঠার সহিত, খুব খেদের সহিত প্রার্থনা করছেন। হ্যাঁ, স্বর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, আমি আমার মস্তক মণ্ডন করে আমি তোমার চরণে পতিত হচ্ছি। দেহি পাদপ পল্লব মুদারম, তুমি তোমার ওই পদযুগল দুখানি তুমি আমার মস্তকে ধারণ করো। হ্যাঁ, তবে জানবো তুমি আমার উপরে প্রসন্ন আছো, তুমি আমার প্রতি সমস্ত অপরাধ মার্জনা করে দিয়েছ।
কে বর্ণনা করছেন এ কথা? কবি জয়দেব গোস্বামী। হ্যাঁ, কবি জয়দেব গোস্বামী তিনি একথা বর্ণনা করছেন। জয়দেব গোস্বামী তিনি নবদ্বীপে, নবদ্বীপ 9টা দ্বীপের অন্তর্গত যে নবদ্বীপ, তার মধ্যে যে বর্তমানে কোলদ্বীপের অন্তর্গত, ওটা কোলদ্বীপের অন্তর্গত নয়, ওটা হচ্ছে হ্যাঁ কোলদ্বীপের অন্তর্গত, কিন্তু বৃন্দাবন লীলায় ওটা হচ্ছে খদির বন, যেটাকে আমরা বর্তমানে বলি চাঁপাহাটি। গৌর গদাধর যে মন্দির রয়েছেন চাঁপাহাটি, তো ওইখানে কবি জয়দেব গোস্বামী তিনি কিছুদিন অবস্থান করেছিলেন। মহাপ্রভু আসার অনেক পূর্বের কথা। কবি জয়দেব গোস্বামী মহাপ্রভু আসার পূর্বে এইরকম ভাবে তখন লক্ষণ সেনের রাজত্ব ছিল। হ্যাঁ, লক্ষণ সেন বল্লাল সেনের কথা আপনারা শুনেছেন ইতিহাসের মধ্যে। লক্ষণ সেন একজন ভক্ত রাজা ছিলেন। মায়াপুরে আমরা যে চাঁদ কাজীর সমাধি যাই, চাঁদ কাজীর সমাধি যেতে আগে দেখবেন ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওখান থেকে গেলে বল্লাল ঢিবি পড়ে, একটা বল্লাল দিঘি পড়ে, বল্লাল দিঘি। হ্যাঁ, ওই বল্লাল দিঘির ওই আশেপাশে লক্ষণ সেনের রাজধানী ছিল। তো ওই স্থানেতে লক্ষণ সেন তিনি বাস করতেন। আর এদিকে কবি জয়দেব গোস্বামী তিনি হচ্ছেন শ্রীধাম নবদ্বীপের অন্তর্গত ওই চাঁপাহাটিতে তিনি কিছুদিন অবস্থা করেছিলেন। গৌরধামে বসে তিনি গৌরের লীলা আস্বাদন করছিলেন, আর ওইখানে বসে বসে তিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন। গীত গোবিন্দ, এটা হচ্ছে গীত গোবিন্দের শ্লোক। মম শিরসি মণ্ডনম সরগরল খণ্ডনম দেহি পাদব পল্লব মুদারম, এটা গীত গোবিন্দের একটা শ্লোক। একদিন তিনি কি করছেন, প্রতিদিন তিনি নিকটে গঙ্গা ছিল, তিনি গঙ্গায় স্নান করতে যেতেন। আর গঙ্গায় স্নান করতে গিয়ে তিনি সেখানে গঙ্গার স্তব স্তুতি ইত্যাদি সমস্ত করে গঙ্গাতে স্নান করে দিয়ে আর তিনি বাড়িতে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে আর দাদার সঙ্গে তিলক অঙ্কিত করে তিনি ঠাকুর ঘরে যেতেন। ঠাকুরের পূজা পাঠ সমাপ্ত করে তিনি ওই গীত গোবিন্দ রচনা করতেন, হ্যাঁ লিখতেন। তো একদিন লিখতে 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 তার মনের মধ্যে তিনি চক্ষু বন্ধ করে যখন তিনি ধ্যানস্থ হয়েছেন, তা এই শ্লোকটা বারবার তার মনের মধ্যে এসে আঘাত করছে। কি সর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, এই পর্যন্ত লিখেছেন। লিখে আর তিনি লিখতে পাচ্ছেন না, এটা কি করে হতে পারে? হ্যাঁ, লিখে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, ব্রহ্মা শিব নারদ যার চরণে অবনত মস্তকে সবসময় বন্দনা করে, আর সামান্য একজন গোপ রমণী এই রাধারানীর চরণে কৃষ্ণ মাথাটা লুটিয়ে দিচ্ছেন, এটা কি হতে পারে? আমার ঠিক মনপ্রুত হচ্ছে না। এই বলে উনি পরের লাইনটা আর লিখতে পাচ্ছেন না। হ্যাঁ, ওই দেহি পাদপ পল্লব মুদারম এটা আর লিখতে পাচ্ছেন না। যখন তিনি এইভাবে লিখতে পারছেন না, তখন উনি কি করলেন, ওইখানেতে লাল কালির একটা দাগ দিয়ে দিলেন। দিয়ে পদ্মাকে বলছেন, পদ্মা আমার দাও, কমণ্ডল দাও, আমার গামছা দাও, আমি চট করে গঙ্গা থেকে স্নান করে আসি, আর তুমি আমার খাবার ব্যবস্থা করো, আমি এখনই আসছি। স্নান টান করে দিয়ে রান্না বান্না ঠাকুরের ভোগ টোক সব কমপ্লিট। হ্যাঁ,
ব্যাস উনি স্নান করতে চলে গেছেন। আর স্নান করতে চলে গিয়ে এদিকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি উপর থেকে চিন্তা করছেন, জয়দেব তুমি কেন এটা লিখছো না? তোমার মনের মধ্যে যে ভাবটা এসেছে, যে শ্লোকটা লিখবে বলে তুমি মনস্থ করেছো, তুমি কেন লিখছো না? তুমি কি জানো না আমি রাধারানীকে গুরু বানিয়ে নিয়েছি। আমি রাধারানীর দাস হয়ে গেছি। আমি অনেক দিন আগে রাধারানীর চরণে আমি দাসখত লিখে দিয়েছি। হ্যাঁ, আমি রাধারানীর যে সখীগণ ললিতা বিশাখা তাদের কাছে সংকল্প করে রেখেছি, আজ থেকে আমি রাধারানীর চরণের দাস। এই খতিয়ানে আমি লিখে দিয়েছি। তা তুমি আজকের কেন লিখছো না? তুমি কেন লিখতে পারছো না? ঠিক আছে, তুমি লিখতে পারছো না তো আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। এই বলে কবি জয়দেব তো ওদিকে চলে গেছে স্নান করতে, আর উনি কি করলেন, চট করে কবি জয়দেব গোস্বামীর রূপ ধারণ করে নিলেন। আর ওই রকম কাঁধের মধ্যে একটা গামছা আছে, পরনে ধুতি আছে, আর হাতে কমণ্ডল আছে, আর ওই অবস্থায় এসে দরজায় দাঁড়িয়েছে। যেমনটি প্রতিদিন কবি জয়দেব গোস্বামী স্নানকালে তিনি যান, ঠিক ওই রকম রূপ ধারণ করে এসে দরজায় দাঁড়িয়ে বলছেন, পদ্মা পদ্মা, এই দেখো আমার না খুব খিদে পেয়েছে। পদ্মা বেরিয়ে বলেন, এ কি তুমি আজকে স্নান না করে ফিরে এসেছো? বলে, দূর, স্নান বাদ দাও তো, খুব খিদে পেয়েছে, খেতে দাও শিগগির, শিগগির খেতে দাও। না তো আমার স্নানটা আজকে ছাড়ো, আমার খেতে দাও। পদ্মা মনে করলেন কি আর করবেন, প্রভু যখন খেতে চাইছেন আমি আর কি করব। আর প্রতিদিন কবি জয়দেব গোস্বামীর খাওয়া হয়ে গেলে অবশিষ্ট যে প্রসাদ থাকে উনি সেই প্রসাদই গ্রহণ করেন। যতক্ষণ পর্যন্ত কবি জয়দেব গোস্বামীর খাওয়া না হবে তিনি গ্রহণ করতেন না। তা এইরকম অবস্থায় উনি খেতে বসলেন, আর আজকের একটা নতুন বাহানা ধরেছেন। হ্যাঁ, ইনি তো অরিজিনাল কবি জয়দেব নন, ইনি তো সেজে এসেছেন। আমি ইতিপূর্বে বলেছিলাম না, কৃষ্ণ হচ্ছেন ভীষণ নটখট, তিনি খুব দুষ্টু, হ্যাঁ, তিনি খুব খতরনাক। আজকের তিনি একটা নতুন বাহানা ধরেছে, দেখো পদ্মা, আজকের না আমার হাতটা ব্যথা করছে, আমি নিজে হাতে খেতে পাচ্ছি না, তুমি আমাকে একটু খাইয়ে দাও না। আজকের তুমি আমাকে একটু খাইয়ে দাও, আমি খেতে পাচ্ছি না। বলে, না না তুমি খাও। বলে, না, আজকে তোমার হাতে আমার খেতে খুব ইচ্ছা করছে, একটু আমাকে খাইয়ে দাও। এই বলে পদ্মা কি করলেন, সেই জয়দেব গোস্বামী রূপী যে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখের মধ্যে তিনি খাইয়ে দিলেন। আর খাওয়া দাওয়া শেষ হলে তিনি বললেন, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, চলো আমার বিছনা ঠিক করে দেবে। প্রতিদিন কি করেন পদ্মা, কি করেন পদ্মাবতী, তিনি কবি জয়দেব গোস্বামীর খাওয়া হয়ে গেলে তাকে শয়ন করে দিয়ে তিনি একটু পদম মানে সম্মাহন করে, আর একটা চাদর ছিল সেই চাদরটা ঢাকা দিয়ে তারপরে এসে উনি প্রসাদ পেতেন। আজকের ব্যতিক্রম হয়ে গেছে, শুয়েছেন, পাদ সম্মাহন করেছে, যখন চাদরটা ঢাকা দিতে গেছে এতটা ছোট হয়ে গেছে। এরকম তো হয় না কোনোদিন, আজকে ছোট হয়ে গেছে। পদ্মা চিন্তা করলেন, কি ব্যাপার, এরকম হলো কেন? যাগে যাগে, আমার এখন খিদে পেয়েছে, যাই, হ্যাঁ, ওদিকে প্রসাদ রয়েছে, আমি চলে যাই। এই বলে চাপাটাপা এরকম দিয়ে আর উনি প্রসাদ পেতে চলে এসেছেন, প্রসাদ সেবা করছেন। এদিকে ভগবান তিনি পদ্মা যখন চলেছেন, উঠেছেন, উঠে ঠাকুর ঘরে চলে গেছে, গিয়ে যে অসমাপ্ত শ্লোক সমাপ্ত হয়নি উনি নিজে হাতে লিখলেন, নিজ কর কমলের দ্বারায় লিখে দিয়ে আর মনে মনে চিন্তা করছে, জয়দেব, আমি যে রাধারানীর দাসী, আমি যে রাধারানীর চরণ সর্বদাই মস্তকে ধারণ করি, এটা তুমি লিখতে পারছো না, আমি লিখে জগতের কাছে প্রমাণ। তিনি চলে গেছেন।
আর উনি তো যেমন চলে গেছেন, আর পদ্মা তো এদিকে সেবায় বসে গেছেন, আর তখন অরিজিনাল জয়দেব গোস্বামী এসে গিয়েছে। স্নান টান করে তিনি ফিরে এসে দেখে জয়দেব এই পদ্মাবতী তিনি সেবা করছে। উনি অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে দেখছেন, হ্যাঁ এরকম তো কোনোদিন ঘটেনি, আমাকে ছেড়ে আমাকে ফেলে, হ্যাঁ পদ্মা কোনোদিন কোনো প্রকারে কিছু গ্রহণ করে না, আজকের ব্যতিক্রম। পদ্মা, পদ্মা কি ব্যাপার, তুমি আমাকে বাদ দিয়ে প্রসাদ সেবা করে নিচ্ছ, ব্যাপার কি? পদ্মা আছে তো তাকিয়ে দেখলেন, আরে ইনি আবার কোথা থেকে কি আসলেন, কি ব্যাপার তুমি? বলে হ্যাঁ তুমি তো আমার স্নান করতে যেতে বলে আমি স্নান করে ফিরে এলাম। বলে তাহলে আগে যে আসলো সে কে? আগে যে আসলো মানে? হ্যাঁ বলে তুমি তো একটু আগে বললে আমি আজকে স্নান করবো না, শরীরটা খারাপ লাগছে, তাড়াতাড়ি খেতে দাও, শুয়ে পড়বো। তোমাকে তো শুয়ে দিয়েছে, তোমাকে খাইয়ে টাইয়ে দিয়ে আর শুয়ে টুয়ে দিয়েছে আমি। জয়দেব মানে পদ্মা কি বলছে জয়দেবও বুঝতে পারছে না, আর জয়দেব কি বলছে পদ্মাও বুঝতে পারছে না। যখন এইরকম দুজনের মধ্যে বলা বলি হচ্ছে, তখন বলে কাকে তুমি শয়ন করে দিয়েছো, কে তোমার কাছে খেতে আসলো? আমি তো এই তো সবে স্নান করে ফিরলাম, চলো তো দেখি কাকে তুমি কোথায় শয়ন করে দিয়েছো, চলো তো। গিয়ে দেখে কেউ নাই, বিছনা তো ওই রকম পড়ে আছে। তখন যেই জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর, চতুরতার সহিত বিচার করলেন ব্যাপারটা কি। জয়দেব তখন তাড়াতাড়ি করে তিনি ঠাকুর ঘরে গেলেন, গিয়ে তার সেই গীত গোবিন্দ গ্রন্থ যেটা তিনি রচনা করছিলেন, আর তিনি খুললেন, খুলে দেখলেন অসমাপ্ত শ্লোক সম্পূর্ণ করে দিয়ে চলে গেছেন। জয়দেব গোস্বামী তখন কাঁদতে কাঁদতে বললেন, পদ্মা তুমি ভাগ্যবতী, তুমি ভাগ্যবতী, তুমি জানো না আমার রূপ ধারণ করে স্বয়ং ভগবান এসেছিলেন, তোমার কত ভাগ্য বলো, তুমি তার নিজে হাতে খাইয়ে দিয়েছ, আর আজকের সাক্ষাৎ সেই ভগবানের অধরামৃত তুমি গ্রহণ করছো, দাও দাও ওই প্রসাদ আমাকে দাও, আমিও গ্রহণ করি। হ্যাঁ ওই প্রসাদ আমাকে দাও, আমি গ্রহণ করি। বড় ভাগ্য, এই দেখো দেখো আজকের একটি শ্লোক আমার মনে জাগরিত হয়েছিল, কিন্তু শ্লোকের মিনিং এমন গম্ভীর ছিল যে আমি ওটা সম্পূর্ণ করতে পারি নাই। ভগবান নিজে এসে সবকিছু সমাধান করে দিয়ে গেছে। সেই জয়দেব গোস্বামী তিনি এই যে দশাবতার স্তোত্র, প্রলয় পয়ধি জলে ধৃত বানসি বেদম বিহিত বহিত্র চরিত্রমখেদম কেশবদ্রীত মেন শরীর জয় জগদীশ হরে। এই যে দশাবতার স্তোত্র তিনি বর্ণনা করেছেন, কোন ক্রমে ওই দশাবতার স্তোত্রটি আর গীত গোবিন্দের কয়েকটি শ্লোক মহারাজ লক্ষণ সেনের কাছে চলে যায়। কোন একজন ব্যক্তি তাকে সেইগুলো পৌঁছে দেয়, আর তিনি সেগুলো দেখে অত্যন্ত আনন্দিত হয়েছেন। এই শ্লোক কে লিখেছে, এই দশাবতার স্তোত্র কে লিখেছে, সেই ব্যক্তিকে আমার দরকার। হ্যাঁ এত সুন্দর ভাষা, প্রাঞ্জল ভাষা, এত সুন্দর বর্ণনা, ন ভূত ন ভবিষ্যতি। কেউ কোনোদিন বর্ণনা করতে পারেনি, আর কেউ কোনোদিন বর্ণনা করতে পারবেও না। তাই তার কাছে পড়েছে। তখন তিনি পরে পরে জানতে পারলেন যে চাঁপাহাটিতে ওখানে জয়দেব গোস্বামী নামে একজন পরম বৈষ্ণব, শুধু বৈষ্ণব নয়, একটা অ্যাডজেক্টিভ তার সঙ্গে লাগানো আছে, পরম বৈষ্ণব।
শ্রেষ্ঠ বৈষ্ণব। তদনীন্তনকালে ওই রকম ব্যক্তি আমাদের ভারতবর্ষে ছিলেন না। তো সেই বৈষ্ণবের সন্ধান তিনি পেলেন, লোক পাঠালেন, ঘোড়ার গাড়ি পাঠালেন, যেন তেন প্রকারেণ কবি জয়দেব গোস্বামীকে আমার রাজসভায় নিয়ে আসো। তখন ঘোড়ার গাড়ি আসলো, তাকে বলল, তিনি বললেন, আমি রাজার কথাই চলি না, আমি জগন্নাথের কথাই চলি, আমি মহাপ্রভুর কথাই চলি। রাজা যেতে বললে আমাকে যেতে হবে, দরকার হলে রাজা আমার কাছে আসবে, আমি রাজার কাছে যাব না। ফিরে গেলেন। যখন লক্ষণ সেনকে গিয়ে এই কথা বললেন, লক্ষণ সেন তৎক্ষণাৎ চিন্তা করলেন, বৈষ্ণবের কৃপা লাভ করতে হলে বৈষ্ণবের কাছে যেতে হয়। মাথা উঁচু করলে বৈষ্ণবের কৃপা লাভ করা যায় না। মাথা নিচু করে বৈষ্ণবের চরণের ধুলিতে লুণ্ঠিত হতে পারলে তবে বৈষ্ণবের কৃপা পাওয়া যায়। কেন? লক্ষণ সেন তো ভক্ত। এটা যদি নাস্তিক হিরণ্যকশ্যপুর মতো ব্যক্তি হতো, এটা যদি কংসের মতো ব্যক্তি হতো, তাহলে তার কথাটা অন্যভাবে প্রতিফলিত হতো। কিন্তু এখানে যে ভক্ত, তিনি বুঝে নিয়েছেন সঙ্গে সঙ্গে। এত সুন্দর যিনি কৃষ্ণের গুণ বর্ণনা করতে পারে, জগন্নাথের গুণ বর্ণনা করতে পারে, তিনি সাধারণ ব্যক্তি নন। তার চরণে লুটিয়ে পড়লে মনে হয় আমার মঙ্গল। একজন রাজা তিনি ভাবছেন। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধের মধ্যে, নৈসাং মতিস্তাবৎ উরুক্রমাংহ্রিং পৃষত্ত অনর্থ অপগম যদর্থ মহিষং প্রাদ রজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীতে যাবৎ। বৈষ্ণবের চরণের ধুলিতে বিলুণ্ঠিত হতে পারলে বৈষ্ণবের কৃপাটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। হ্যাঁ, তাই লক্ষণ সেন তিনি কি করলেন, তিনি রাত্রে বেলায় একজন বৈষ্ণবের বেশ ধারণ করেছেন, দাদা সঙ্গে তিলক করেছেন, গলায় মালা লাগিয়েছেন, আর এই রকম ভাবে তিনি রাত্রিবেলায় একজন সিপাহীকে নিয়ে আর তিনি কবি জয়দেব গোস্বামীর কাছে এসে উপস্থিত হয়েছে। আর শাস্ত্রে বলা আছে, দেবতাং প্রতিমাং দৃष्ट्वा যতিঞ্চৈব ত্রিদণ্ডিনম নমস্কারং ন কুর্যাৎ ছেদ উপবাস ন সিদ্ধতি। ভগবত ভক্ত বৈষ্ণবকে আর ভগবানের শ্রীমূর্তিকে দর্শন করে যদি কেউ ভূমিষ্ঠ হয়ে প্রণাম না করে, তাহলে তার পাপ হয়, অপরাধ হয়। আর ওই অপরাধকে প্রায়শ্চিত্ত করতে গেলে তাকে 3 দিন উপবাস করতে হবে। চেদ উপবাস না সিদ্ধতি। লক্ষণ সেনের এটা জানা ছিল, তাই এসে তিনি সাষ্টাঙ্গে দণ্ডবত করেছেন। কেন? বৈষ্ণব দেখিয়া যেবা নানো আয়ে মন্ড, তার মন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফেরে আনা চায়। হ্যাঁ, আছে না? বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়া না চায়। রত্নাকর দস্যু গিয়েছিলেন গঙ্গায় স্নান করার জন্য নারদ ঋষির কথায়, যাও সরজ নদীতে গঙ্গাতে স্নান করে এসো। যত যাচ্ছে জল চলে যাচ্ছে, সরে যাচ্ছে। কেন? কত বৈষ্ণবকে নিধন করেছেন, কত বৈষ্ণবকে হত্যা করেছে, তার ঠিক আছে? এই জন্যই পতিত পাবনী গঙ্গা ফিরিয়া না চায়। আর বৈষ্ণব দেখিয়া যেবা নানো আয় মুন্ড, তার মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। সাষ্টাঙ্গে দণ্ডবত করেছেন। রাজা একজন কৌপিনধারী বাবাজির কাছে গিয়ে কিরকম ভাবে নত হচ্ছে দেখুন।
তিনি তাকে উঠে বললেন। তখন লক্ষণ সেন জোড় হস্তে প্রার্থনা করলেন, গলবস্ত্র কৃতাঞ্জলি, প্রভু আমার সভায় আপনাকে যেতে হবে। জয়দেব গোস্বামী কি বললেন, তুমি যদি বারবার এই রকম আমাকে বিরক্ত করো তাহলে আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, আমি আর নবদ্বীপে থাকবো না, এখান থেকে চলে যাব। ভয় পেয়ে গেলেন লক্ষণ সেন। এই রকম একজন মহামুক্ত পুরুষ যদি আমার রাজত্বে থাকে তো আমার রাজ্য ধন্য হয়ে যাবে। হ্যাঁ, কুলং পবিত্রং জননে কিতার্থা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা নিত্যন্তি সর্গে পিতরপিতেশাং যেসাং কুলে বৈষ্ণব নামধেয়ম। এইরকম একজন পরম বৈষ্ণব যার গৃহে, যার বাড়িতে, যার রাজ্যে, যার গ্রামে, যার পাড়ায় থাকে, সেই পাড়া ধন্য হয়ে যায়, সেই গ্রাম ধন্য হয়ে যায়, সেই রাজ্য ধন্য হয়ে যায়। না প্রভু, আমি আর আপনাকে বলবো না যাবার জন্য, আমি প্রতিদিন এখানে এসে আপনাকে দর্শন করব, এই অনুমতিটুকু তো পাবো। বলে হ্যাঁ, তুমি তোমার দরকার মতো আসবে, যদি কিছু জানার থাকে তবে আমার কাছে এসে বেশিক্ষণ থাকা যাবে না, আমাকে বিরক্ত করা চলবে না। ব্যাস, এইরকম কিছুদিন চলতে লাগলো। এমন সময় ওই লক্ষণ সেনের সভায় কিছু পণ্ডিত ছিলেন, সব বড় বড় ধুরন্ধর পণ্ডিত তারা। হ্যাঁ, একদিন লক্ষণ সেনকে একটা চিঠি লিখছেন কবি জয়দেব গোস্বামী, সংস্কৃত ভাষায়, বাংলা, ইংলিশ, হিন্দি এসব নাই, সংস্কৃত ভাষা, দেব ভাষা। সংস্কৃত ভাষাটাকে বলা হয় দেব ভাষা। আর আমাদের কৃষ্ণ বলুন, মহাপ্রভু বলুন, রাধারানী বলুন, যত গুরু বৈষ্ণব বলুন, যত বৈষ্ণব ঠাকুরকে প্রসন্ন করার জন্য যে সমস্ত মন্ত্র সব সংস্কৃত ভাষায়। হ্যাঁ, বাংলা ভাষায় নাই। কোন প্রণাম মন্ত্র বাংলা ভাষায় লেখা আছে দেখাতে পারবেন না। কেন? বাংলা ভাষা হচ্ছে, এটা হচ্ছে অপবিত্র ভাষা। হিন্দি ভাষা অপবিত্র ভাষা। কেন? যার সংস্কার হয় না সে হচ্ছে অপবিত্র। যে ব্যক্তির সংস্কার হয় না সে হচ্ছে অপবিত্র। অন্য কোন ভাষার সংস্কার হয় নাই, একমাত্র সংস্কৃত ভাষার সংস্কার আছে। এই জন্য এটা দেব ভাষা, দেবতারা এই ভাষায় কথা বলেন। তা উনি একটা সংস্কৃত ভাষায় চিঠি লিখে কোনো বিষয় নিয়ে সুন্দরভাবে, মানে উনি জানতে চেয়েছিলেন, তো উনি চিঠিটা লিখে, আর নিচে লিখতে হয় না, চিঠি লিখে নিজে লিখতে হয় না, বিনীত অমুক নারায়ণচন্দ্র দাস, হ্যাঁ, বা শ্রৌতি মহারাজ লিখতে হয় তো নিচে, বৈষ্ণব দাসানুদাস লিখতে হয় তো। উনি কি লিখেছেন জানেন? উনি চিঠিটা লিখে নিচে লিখেছে, পদ্মাবতী চরণ চারণ কবি জয়দেব। ভালো করে শুনবেন, পদ্মাবতী চরণ চারণ কবি জয়দেব। এর স্বাভাবিক অর্থ কি? পদ্মাবতীটাকে, জয়দেব গোস্বামীর স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, তাই নাই? তাহলে পদ্মাবতীর চরণ চারণ অর্থাৎ যিনি পদ্মাবতীর সবসময় চরণ বন্দনা করেন, সেই কবি জয়দেব লক্ষণ সেনের কাছে চিঠি দিল। লক্ষণ সেন চিঠিটা পড়ে পণ্ডিত সমাজকে বলে, দেখো তো কবি জয়দেব গোস্বামী এইরকম লিখেছে, এটা কি ব্যাপার? আর ওইটা পণ্ডিত সমাজ পড়ে সব হাসতে আর বলে, মহারাজ আপনি কার কাছে যান, ও একজন স্ত্রৈণ, হ্যাঁ, স্ত্রীর চরণ ছাড়া কিছু জানে না। লিখেছে দেখুন, পদ্মাবতীর চরণ চারণ কবি জয়দেব। ও একজন স্ত্রৈণ পুরুষ, আপনি ওই ব্যক্তির কাছে প্রতিদিন যান? মহারাজ আপনি এত পণ্ডিত ব্যক্তি হয়ে, এত শিক্ষিত ব্যক্তি হয়ে, এত আপনি এইরকম করেন? হ্যাঁ, এটা ঠিক করেন না। কিন্তু লক্ষণ সেন তো অটল, সে এটা কোনোদিন হতে পারে না। হ্যাঁ, এর মধ্যে কোনো রহস্য আছে। তখন ওই সভার মধ্যে যত সমস্ত সভাসদ ছিলেন সবাই কটূক্তি করতে লাগলেন কবি জয়দেব গোস্বামীর নামে, একদম জয়দেব গোস্বামী নামে কটূক্তি করতে লাগলেন।
আর কটূক্তি করতে 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 এমন একটাই পৌঁছে গেল, লক্ষণ সেন আর শুনতে পাচ্ছে না, কানে আঙুল দিয়ে বসলেন। বৈষ্ণব নিন্দা আর শুনতে পাচ্ছে না, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। আর গুরু হচ্ছেন পরম বৈষ্ণব, যথা হয় বৈষ্ণব নিন্দা তথা না যাইবে। বৈষ্ণব নিন্দুকের মুখ কভু না হেরিবে। সঙ্গে সঙ্গে লক্ষণ সেন তিনি একজনকে পাঠিয়ে দিলেন, যাও তো, আমার এই অবস্থার কথা, বর্তমান আমার সভার কথা তুমি তাকে একবার জানাও এবং তুমি ঘোড়া নিয়ে চলে যাও, ওই ঘোড়াতে উঠিয়ে নিয়ে তাকে চলে এসে, তিনি কি চিঠি লিখেছে কেউ সমাধান করতে পারছেন না, কেউ বুঝতে পারছেন না, তার চিঠির ভাষা তিনি এসে যেন সকলকে বুঝিয়ে সমাধান করে দিয়ে যান। এই বলে পাঠিয়ে দিয়েছেন। তিনি চট করে তো একবার ঘোড়া ছুটিয়ে চলে আসলেন। আর কবি জয়দেব গোস্বামী সেই সময় তিনি বিশ্রাম করছিলেন। আর উনি এসে সঙ্গে সঙ্গে পদ্মাবতীকে বললেন, মা, মহারাজ আমাকে পাঠিয়েছেন, প্রভুকে একটু যেতে হবে। বলে কেন? বলে তা তো আমি জানি না, খুব ওখানে গন্ডগোল হচ্ছে, প্রভু না গেলে কোনো সমাধান হবে না। লক্ষণ সেন অত্যন্ত তিনি দুঃখিত হয়েছেন, মানে দুঃখ পাচ্ছেন। এই লক্ষণ সেন দুঃখ পাচ্ছে এই কথা শুনে কবি জয়দেব গোস্বামী সঙ্গে সঙ্গে উঠেছেন। কি হয়েছে? এই ব্যাপার, চলো যাই বলে ওখানে গেলেন। যখন কবি জয়দেব গোস্বামী সভাসদের মধ্যে প্রবেশ করেছেন, একদম সঙ্গে সঙ্গে প্রিন্ট অফ সাইলেন্ট, চুপ হয়ে গেছে সবাই। যারা উপহাস করছিল, কটূক্তি করছিল, সকলেই একদম প্রিন্ট অফ সাইলেন্ট। তখন লক্ষণ সেন নিজের সিংহাসন থেকে উঠে হাত জোড় করে তখন প্রার্থনা করছেন, দণ্ডবত প্রণাম করে বললেন, আপনি যে চিঠি আমাকে দিয়েছেন, সেই চিঠির এন্ডে যে ভাষাটা লিখেছেন পদ্মাবতী চরণ চরণ কবি জয়দেব, এই শব্দের অর্থ কেউ বুঝতে পারেনি, আর যার জন্য সকলে আপনাকে কটূক্তি করছে। বলে কেন? এত বড় বড় পণ্ডিত আছেন আপনার এখানে, কেউ বুঝতে পারেন? বলে না। বলে পাণ্ডিত্য অর্জন করতে হয় ভক্তির দ্বারা। ভক্তির হৃদয়ে না থাকলে ওই পণ্ডিতের যে পাণ্ডিত্য, ওটা উৎপাতৈব কেবলম হবে। শোনো, আমাকে যে এরা বলেছে স্তৈন, আমি পদ্মাবতীর চরণের দাসী, চরণ চরণ মানে দাসী, হ্যাঁ, এ মূর্খগুলোর বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, পদ্মাবতীকে জানো? পদ্ম যাহার নিরন্তর হস্তে সুশোভিত। ভাষাটা শুনুন। হ্যাঁ, পদ্ম যাহার হস্তে সর্বদাই বা নিরন্তর সুশোভিত, তিনি কে? বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী। হ্যাঁ, পদ্ম যাহার হাতে নিরন্তর সুশোভিত, তিনি হচ্ছেন পদ্মাবতী। এই জগতে একটা স্ত্রীর নাম পদ্মাবতী ডাকা হয়েছে, কালকে থাকবে মরে গেলে? আর পদ্মাবতী নাম তার থাকবে? থাকবে না। একটা ছেলের নাম রাম, কৃষ্ণ, হরি, গোবিন্দ রেখেছে, মরে গেলে আর ওই নামটা থাকবে? তাহলে এগুলো অনিত্য। আমার স্ত্রীর নাম পদ্মাবতী, ওটা অনিত্য, ওনার চরণ চারণ হতে যাবো কেন আমি? আমার যে ইষ্ট দেবী শ্রীমতী রাধারানী বৃষভানু নন্দিনী, তিনি হচ্ছেন পদ্মাবতী। অরিজিনাল তার নাম হচ্ছে পদ্মাবতী। পদ্ম যাহার হস্তে নিরন্তর সুশোভিত, সেই রাধারানীর চরণের সেবক আমি, চরণ চারণ কবি জয়দেব। যখন এইরকম তিনি ব্যাখ্যা দিলেন, আর সঙ্গে সঙ্গে যত পণ্ডিত সমাজ তারা একদম মাথা নিচু করে চুপ হয়ে গেলেন।
তো এই রকম সমস্ত কবিগণ, এই রকম সমস্ত মুনি ঋষিগণ নিরন্তর রাধারানীর চরণ বন্দনা করছেন। সেই জন্য রাধা কৃপা কটাক্ষ স্তোত্রমের মধ্যে বর্ণনা করলেন অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যাচিতে। এই যে রাধা কৃপা কটাক্ষ স্তোত্র, এর মধ্যে যে শ্লোকটা আমরা প্রতিদিন কীর্তন করি দামোদর মাসে, তো এই শ্লোকের এক একটা শ্লোকের ব্যাখ্যা দিতে গেলে সপ্তাহ পার হয়ে যাবে। হ্যাঁ, সপ্তাহ পার হয়ে যাবে। কেন? রাধারানী এত মহিমান্বিত, রাধারানী এত গুণান্বিত। হ্যাঁ, তার এক একটা যে শ্লোক, হ্যাঁ, কত 14টা না 15টা শ্লোক আছে, এক একটা শ্লোক ব্যাখ্যা দিতে গেলে হ্যাঁ সপ্তাহ পার হয়ে যাবে। তাই এখানে বলছে অনন্ত কোটি, তার মধ্যে একটি শ্লোক অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যাচিতে। সমস্ত অনন্ত কোটি বিষ্ণু লোকের যে লক্ষ্মীগান, হ্যাঁ, তারা কি করছেন? নিরন্তর রাধারানীর চরণ বন্দনা করছেন, অবনত মস্তকে হ্যাঁ বন্দনা করছেন। আমাদের শিলা ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন উমা রমা সত্তা সতী চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সবে আম নয়বানী। হ্যাঁ, সব হচ্ছে রাধার রানীর কৃপার সমস্ত ঘনীভূত মূর্ত বিগ্রহ স্বরূপ। হ্যাঁ, তাই সেই অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যাচিতে। হিমাদ্রিজা, হিমাদ্রিজা কে জানেন? হিমাদ্রিজা কি? হিমাদ্রিজা শব্দের অর্থ কি? হিম মানে বরফ, হিমাদ্রিজা তো, তাহলে হিম মানে বরফ, অদ্রি মানে পাহাড়। এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে। হিম যুক্ত অদ্রি, হ্যাঁ, যুক্ত তৎ প্রত্যয় করে যা কথা নির্গত হয়েছে। তাহলে হিম মানে বরফ, অদ্রি মানে পাহাড়। হিমের পাহাড়, বরফের পাহাড়, তার যে কন্যা তাকে বলা হচ্ছে হিমাদ্রিজা, অর্থাৎ হিমালয়ের কন্যা। পার্বতী দেবী, দুর্গা দেবী, তার সুন্দর করে বলা হয়েছে হিমাদ্রিজা। হ্যাঁ, পুল মজা, পুলকিত হয়ে, অত্যন্ত আনন্দিত হয়ে কি করছেন? রাধারানীর চরণে বিলুণ্ঠিত হয়ে তিনি দিন রাত তার চরণের ধুলাতে গড়াগড়ি খাচ্ছেন, প্রার্থনা করছেন তুমি তোমার কবে ওই কৃপারূপ কটাক্ষের দ্বারা, কৃপারূপ দৃষ্টির দ্বারায় তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে কৃপা করবে হে রাধে। হিমাদ্রিজা পুল মজা বিরেঞ্চি যা বরাপদে অপার সিদ্ধি ঋদ্ধি দিগ্ধি সত পদাঙ্গুলে নাখে কদা করি শশি হমং কৃপা কটাক্ষ ভাজনম, কৃপা কটাক্ষ ভাজনম। এই হচ্ছে রাধারানীর গুণ মহিমা কীর্তন করছেন। এর মধ্যে কত সুন্দর ভাব, কত আরতি, কত উৎকণ্ঠা। হ্যাঁ, আমরা তো গেয়ে যাই, হ্যাঁ, মনটা কোথায় পড়ে থাকে, শুধু আমরা গাইতেই থাকি। কোনো ভাবও নেই আমাদের, কোনো আরতি নেই, কোনো উৎকণ্ঠা নেই। আমরা যেন ডিউটি পালন করছি। আমার করার ডিউটি, হ্যাঁ, মন্দিরে আসার ডিউটি, আসলাম, হরিকথা শোনার ডিউটি শুনলাম, আর তারপরে যখন বাড়িতে চলে যাব মঠ ছেড়ে, তখন আমার ডিউটি ওটা মঠের মধ্যে রেখে দিয়ে চলে গেলাম, সঙ্গে নিয়ে যাব না, তাহলে বিপদ। এই তো আমাদের অবস্থা।
তো এইরকম চিত্তবৃত্তি নিয়ে যদি আমরা ভজন সাধন করি তো রাধারানীর কৃপা কি করে পাবো বলুন? হ্যাঁ, রাধারানীর কৃপা পেতে গেলে তো অনেক কথা। হ্যাঁ, কখন যে ঘড়ির কাঁটা 1 ঘন্টা অতীত হয়ে যায় ভেবেই পাওয়া যায় না। মনে করি এই মাত্র শুরু করলাম, এর মধ্যে শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু সেবার তো একটা টাইম আছে, টাইম মাপি সেবা করতে হয়। অপ্রাকৃত নিত্য গোলক বৃন্দাবনে সমস্ত সেবক, রাধারানীর অনন্ত কোটি সেবক রয়েছে, প্রত্যেকের টাইম করা আছে। তুমি এই টাইমে এই সেবা করবে, তুমি এই টাইমে। একটু এদিক ওদিক হয়ে গেলে তাহলে আমার পরে যে সেবা করবে তার সেবাটা বাদ পড়ে যাবে। এই জন্য টাইম টু টাইম সেবা করতে হয়। এই সমস্ত সুন্দর বিচারগুলো আমাদের নিতে হবে। আগামীকাল আমরাও এই রাধা তত্ত্ব সম্বন্ধে কিছু আলোচনা করব। আপনারা সকলেই আসবেন। আগামী পরশু রবিবার আমাদের শ্রবণা মহাদ্বাদশীর উপবাস। আবার সেই সঙ্গে আমাদের 10 অবতারের মধ্যে যে বামনদেব রয়েছেন, কবি জয়দেব গোস্বামীর রচিত 10 অবতার স্তোত্রের মধ্যে বামনদেবের শুভ আবির্ভাব তিথি, সে সম্বন্ধে কিছু আমরা রবিবার আলোচনা করব। শ্রবণা দ্বাদশী আর এই সমস্ত নিয়ে আলোচনা করব। কালকের পর্যন্ত আমরা রাধা তত্ত্ব কিছু আলোচনা করব। আজকের শ্রীমতী বৃষভানন্দিনী রাধারানীর চরণে এই বাক পুষ্পাঞ্জলি প্রদান করে আজকের আমি তাহার কথা এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং